বাংলাদেশের একজন শিক্ষিত, সুশীল এবং ব্রেনি একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। নাম শুনছেন? কথা আসতে কয়, নাম শুনছেন? ব্রেনটা কেমন বলেন তো? একটা কথা বলি, আমি কেন বলছি এটা জানেন? গতকালকের আগের দিন গাড়িতে বসে বসে ওনার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। তিনি বলেছেন তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, ছাদের উপরে উঠাইয়া বলছে আপনার জন্য দুইটা রাস্তা, একটা হলো আপনাকে এখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, এটা নথিতে উঠবে যে পালাইতে গিয়া ছাদ থেকে পড়ে মারা গেছে, অথবা আমরা আপনাকে গুলি করে এখানে মেরে ফেলে দিব, এটা নথিতে উঠবে বন্দুক যুদ্ধে মারা গেছে। কথা কয় না? তাহলে রাস্তা কয়টা? আপনি কোনটা নিতে চান? উনি দৃঢ়তার সাথে বলছে দুইটা রাস্তা তো একই, আপনাদের যেটা মনে চায় সেটা করেন। এটা মোমেন। এবার শোনেন, ওইটা আমার বলার উদ্দেশ্য না। তিনি কতটা ব্রেনি হলে এ কথা বলতে পারে যে আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলবেন যে দাওয়া খাইয়া মারা গেছে, তো এটা যেই রাস্তা আপনি আমাকে গুলি করে মারলা, দুইটা একই রাস্তা, মরা তো ঠিকই আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা করেন, আমার কোনো আপত্তি নাই। তাকে তখন বলা হয়েছিল, এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, এক পর্যায়ে তাকে বলা হয়েছে যে মাসুদ ভাই, আমরা প্রশাসনের লোক, আমাদের হাতে এতটাই ক্ষমতা, আমরা সব করতে পারি, শুধু জীবন দিতে পারি না। তার মানে বোঝা গেছে নব্য ফেরাউনের গোষ্ঠীরাও স্বীকার করছে যে জীবন দেওয়ার ক্ষমতা তাদের, কিন্তু মারার ক্ষমতা তাদের কি আছে? বলেন জীবন কে দেয়? আপনি একটা পিঁপড়াকে মসজিদে বসে টিপ দিয়ে মেরে ফেললেন, আপনি বলেন তো এই পিঁপড়াটা আপনি আর জীবিত করতে পারবেন? এটা জীবিত করতে কাকে লাগবে? আল্লাহকে লাগবে। আপনি মেরে ফেলতেছেন মানে আপনি মৃত্যু দেন না, আপনি তাকে হত্যা করতেছেন। আর আল্লাহ আপনাকে যেটা দিচ্ছে, তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইলি অতখরিজুল, বলেন অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ হত্যা করে না, আল্লাহ মৃত্যু দান করেন। মানে অবস্থানকে আল্লাহ কি করে? পরিবর্তন করে। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা একচ্ছত্র মালিকানা কার? এটা যদি মাথায় থাকে, আপনি কখনো মানুষের পেছনে ঘুরবেন না, আপনি আল্লাহকে তালাশ করবেন, আপনি আল্লাহকে খুঁজবেন, আল্লাহর কাছে নত হবেন। আপনি দুনিয়ার কারো কাছে আপনি মাথা নত করতে পারবেন না। রিজিক কে দেয়? আল্লাহ দেয়। সম্মান কে দেয়? ইজ্জত কে দেয়? হায়াত কে দেয়? মৃত্যু কে দেয়? মরণটাও আল্লাহ দেয়। এটা মাথার মধ্যে থাকতে হবে। ওরা সম্পর্কে ইসলাম কি বলে শোনেন, মানুষের ইজ্জত হরণের সবচেয়ে বড় বর্তমান ফেতনাটা শয়তান এইটা তৈরি করছে, এআই দিয়া ভিডিও তৈরি করা। আমি এখানে বসে আছি, মনোযোগ আছে আপনাদের? আরেকটা লোক আমার পাশে বসা, এআই এত মারাত্মক, এটা দিয়া দুইজনরে একসাথে কোলাকুলি করাই দেয়, নাচতে দিতে পারে, আরেকজনের ড্যান্স আইনে আমার সাথে কি করে লাগাইতে পারে। এমন কি আমার সাথে কোনো নারীর জীবনে দেখাও হয় নাই, একটার সাথে আরেকটারে এমনভাবে লাগাইয়া দেয়, দেখলে মনে হয় যেন এটা রিয়েল। কথা বুঝেননি? দেখলে মনে হয় এটা কি রিয়েল। এটা যে কত বড় জঘন্য অপরাধ, আপনি কথা কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু কোনো মা বাপের বৈধ সন্তান এই কাজ করতে পারে না। আপনি আমার বিরোধী দলে আছেন, আমি আপনাকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব। কথা বুঝেননি? অপসংস্কৃতি যারা ছড়াইতে চায়, আমরা তাদেরকে বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমি আমার বিরুদ্ধে যারা, আমার মতের বিরুদ্ধে যারা চলে, আমি তাদেরকে আমার আদর্শ দিয়ে মোকাবেলা করব, কিন্তু আমি তাদেরকে ইজ্জত নিয়ে টানাটানি করতে পারি না। শেখ হাসিনা চলে গেছে না দেশ থেকে, আপনার কোনো অধিকার নাই তার ব্যঙ্গ ছবি তৈরি করা।
সে চলে গেছে তার ব্যক্তিগত ব্যাপার, আপনি তার ইজ্জত নিয়ে খেলামেলা করেন কেন? তার যদ্দুর ইজ্জত বেইজ্জত হওয়ার দরকার এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে? তা আপনি কি তার ছবি দিয়া তার ভিডিও বানায় আপনার থেকে বেইজ্জতি করতে পারেন? ডক্টর ইউনূস দেশ চালায়, নরম একজন মানুষ, কেউ গালি দিছি না আজ পর্যন্ত। ডক্টর ইউনূস, আমি ডক্টর ইউনূসের পক্ষের লোক নই, কিন্তু ডক্টর ইউনূস এখানে বসছে বলেই বিদেশিরা এই দেশটারে সেলুট দিতেছে। এখন আপনার নেতা 2 দিনও টিকতো না এই দেশে। আপনি যেই নেতারে আদর্শ মানেন এখানে বসাই দিলে 2 দিনও দেশটা চালাইতে পারতো না। ডক্টর ইউনূসের যোগ্যতা আছে, তার মেধা আছে, তার একটা সম্মান পৃথিবীতে আছে, তার একটা পরিচিতি আছে, যার কারণে সবাই তারে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য কি করে বৈশা রইছে। আর আপনি তার ভিডিও বানাইতেছেন। ওই দিন দেখলাম একটা ভিডিওতে ডক্টর ইউনূস শেখ হাসিনারে লাঠি দিয়ে দৌড়াইতেছে, এআই দিয়া, কি দিয়া? এগুলি ফেতনা। আমি একেবারে ডাইরেক্ট বললাম, কোন বাপ মার বৈধ সন্তান কারো ইজ্জত এভাবে নষ্ট করতে পারে না। হতে পারে এই বক্তব্যের পরে আমার ভিডিও কোনো নারীর সাথে লাগাই দিতে পারে, এরা এতটা ভয়ানক। আরেকটা হলো এআই দিয়া ভিডিও বানায় আরেকজনের ইজ্জত নষ্ট করা, এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। এটা তথ্য সন্ত্রাস, এটা জঘন্য সন্ত্রাস, এটা তথ্য সন্ত্রাস। এদেরকে অবশ্যই আইনের আওতায় শাস্তি দিতে হবে। এটা কি মত প্রকাশ হইল? মত প্রকাশ কারে কয়? মত প্রকাশ হলো আপনি আপনার আদর্শিক মতকে প্রকাশ করবেন, কিন্তু আপনি রাস্তার মধ্যে ল্যাংডা হইয়া ঘুরতে চান, এই অধিকার কি আপনি চাইতে পারেন? শোনেন, নেগেটিভের অধিকার হয় না, পজিটিভের অধিকার হয়। কথা বলেন, নেগেটিভের কি হয় না, কিন্তু পজিটিভের অধিকার হয়। একটা লোক ল্যাংটা হইয়া ঘুরতে চায়, শাহবাগের মোড়ে দাঁড়াইয়া মাইকের সামনে ল্যাংডা হইয়া বলতেছে আমি কাপড় চোপড় পরি না, এটা আমার অধিকার। আচ্ছা, এটা কি অধিকার না মস্তিষ্ক বিকৃত কথা? শুনেন, গত ঈদের পরের দিন আমার বাড়িতে অনেক মেহমান, তো মেহমানরা খাইতে আসছে। আমার ছোট বাচ্চাটার বয়স 4.5 বছর। কয় বছর? তার প্যান্টটা একটু সমস্যা, আটকে গেছে না কি হয়েছে আমার মনে নেই। না, সে উল্টা প্যান্ট পরছে, মানে সামনাটা পেছনে, পেছনেরটা। তা আমি তো আর এত কিছু খেয়াল করি না। আমার চিন্তা হইলো আমি প্যান্টটা খুলে আমি এটা সোজা করে দিব, কিন্তু বাড়িতে কি মেহমান, বিশ্বাস করেন আমি তারে এটা করতে পারি নাই। সে কোনো ক্রমে রাজি হয় নাই, সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেছে ভিতরে। একটা 4.5 বছরের বাচ্চাও বুঝে মানুষের সামনে ল্যাংটা হওয়া। এই যে ইদ্দিস ভাইয়ের একটা বাচ্চা আছে না, আপনি এটারে এখন এখানে ল্যাংটা করাইতে পারবেন? বয়স কত? 5 বছর না, 4.5 বছর, 5 বছর। আচ্ছা, তারে এখানে ল্যাংটা করাইতে পারবেন? কেন পারবেন না? বাচ্চা। কারণ তার মাথার মধ্যে সেও বুঝে যে মানুষের সামনে ল্যাংটা হওয়া যায় না, এটা লজ্জা। কিন্তু শাহবাগে যাইয়া ফোলারা মাইয়া হয়, মাইয়ারা ফোলা হইতে চায়, এরা কি অধিকার চায় না পাগলখানাতে ছুটাইছে? আমি পাবনা গেছিলাম একবার পাগলখানা দেখার জন্য, মাহফিলে গিয়া। তো যাওয়ার পরে গেটের পেছনে দাঁড়ায় আছে, ভিতর থেকে একজন আয়সা বলতেছে হুজুর আসসালামু আলাইকুম, আমি এদেশের প্রধানমন্ত্রী আছিলাম। আচ্ছা, হেতে প্রধানমন্ত্রী আছি, এ কথা বলতেছে কেন? মাথা কি নাই? ঠিক নেই। এই জন্য বলছি, নেগেটিভের কি হয় না, অধিকার হয় না। অধিকার হয় কিসের? পজিটিভের। এই জন্য এআই দিয়া কোনো কিছু বানায় যারা, তারা কখনো ভালো মানুষ হতে পারে না।